এটাতে নিলি যে এখন ধরেই বসে আছি। কর্তমশাই আমি একটা চকলেট পেয়ে তো Hi everyone and my sweet friends. Good morning and welcome back to my another vlogs with Mina. আমি মিনা। সো গাইজ সকাল থেকে শুরু করলাম আজকের আমার এই ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর এইখানেই দেখো সকাল থেকে শুরু তাড়াহুড়া করে কাজকর্ম। তো কিছুটা ফল আছে এইখানে, তো প্লাস্টিকের মধ্যে ফলটা ছিল, তো এইবারে ওই প্লাস্টিক থেকে ফলটাকে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর বাদবাকি যে আর এদিকে কি বলি, আর এই ঘর থেকে ওই ঘর, এই ঘর থেকে ওই ঘর করতে করতে আমার সারাটা দিন পার হয়ে যায়। তো সকালের এক কাপ চা খেয়েছি আমি। তো চাটা খাওয়া দাওয়া করার পর আবার এইদিকে ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ভালো লাগে না সকালবেলা এদিক ওদিক কাপড় চাপড়গুলো না এলোমেলো হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। তো কী আর করি, করতেই হবে। আর এদিকে কি বলো তো, এদিকে সকালবেলা তো আগের দিনের একটু আটা বেঁচে গেছিলো, তো ওইটা দিয়ে একটুখানি একটু ডাল পুরি করে দিয়েছিলাম। তো এবারে মেয়ে বলছে যে খিদা পাচ্ছে, আর কিছুটা ডাল ছিল আগের দিনের, তো ওটা গরম করে একটু ব্রেকফাস্ট দিচ্ছি। তো মেয়ে বলছে যে মা আমার খিদা পাচ্ছে, আমাকে দিয়ে দাও। তো ওইদিকে দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু কর্তামশাইয়ের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়ে কমপ্লিট, মানে তার স্কুলে যাওয়ার জন্য। আর মেয়েরা হয়েছে একটুখানি বদ, তো নিজেরা একটুখানি নিয়ে নে তা না, ওরা মায়ের হাতের খাবার চায়, মানে মা না দিলে ওদের পেট ভরবে না, এই রকম অবস্থা। তো যার জন্য কাজের পরিশ্রমটা আমার আরও বেশি হয়। তো মেয়েকে দিতে দিতে আমিও একটা একটা করে ডালপুরি নিয়ে খাচ্ছি। একটা একটা বলতে কি দুটো, বেশি ডালপুরি খাবো না। আবার ডালপুরি বেশি খেলে তো আবার এদিকে পেট ভরে যাবে, আর ওদিকে লাঞ্চ খেতে পারবো না। তো কোনো রকমে একটা নিয়ে আমি শুরু করলাম এদিকে খাওয়া। তারপরে বড় মেয়ে উঠলো, তো বড় মেয়ে চা খাওয়া হয়নি। এবার বড় মেয়েকে চা দেওয়ার সাথে সাথে কিছুটা আমাকেও খেতে হবে। তা এক কাপ চা অলরেডি খেয়েছি। তা আমার বরাবর আগাগোড়া থেকে আমার চা খাওয়ার একটু নেশা। তো মেয়েকেও চা করে দিলাম, আর কিছুটা চা বেঁচেছিল সেটাও একটু আমিও খাচ্ছি এখানে। চা খেতে খেতে আবার এইদিকে রান্নার পালা। তো কর্তামশাই পনির নিয়ে এসেছিলো, তো পনিরটা কাটছি। তো আর কি এই আলু ফুলকপি দিয়ে পনিরটাকে একটু রান্না করব মাখা মাখা। তো কোনো রকম শুধু চাটা খেয়ে দিয়ে আবার এদিকে রান্না কাজ, এক মিনিটও মানে বসে আর শান্তি নেই। ওই যে তোমরা দেখলে না, কোনো রকম করে শুধু একটুখানি ওই ডালপুরিটা খেলাম, আবার চা করলাম, চা দিলাম, আবার রান্না করে এসে আবার পনির কাটছি, এই রান্না ওই রান্না। উফ, আর কি করি। তো যাই হোক, রান্নার পর্ব শেষ হওয়ার পর ঘরের সমস্ত কাজ সেরে টেরে এই যে স্নান সেরে তারপরে এই যে পুজো দিতে বসলাম। আর এটা আমার ডেইলি রুটিন। পুজো টুজো করার পরে আবার ছাদে এসে আবার মানে মা তুলসীকে জল দেওয়া, ধূপকাঠি দেখানো, এটা ডেইলি রুটিন। তো এসে এখানে ধূপকাঠি দেখিয়ে দিলাম, আর কাপড়টাও মেলা হয়ে যায়, দুটো কাজই হয়ে যায়। স্নান সেরে সে অনেকক্ষণ ধরেই বসে আছি। মেয়েদের হয় না, স্নানও হয় না, এক এক করে স্নান করছে, বের হচ্ছে। তো আমার তো পুরো ঘুম পাচ্ছে, এদিকে খিদাও পাচ্ছে। বসে আছি, খেতেও পাচ্ছি না, ওদের যতক্ষণ না হচ্ছে। ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। না হতো না।
বড় মেয়ে মুখে ক্রিম মাখছে। তো মানে এত খিদা পাচ্ছে আর ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না, বসে আছি এখন, দেখি কখন হয়। আর তো বেজে গেল 2:30, কখন খাবো কী জানি। তারপরে ইভিনিংয়ে এই যে এখানে এক ব্যাগ সবজি, মানে কি বলো তো, প্রত্যেক বুধবারে কর্তামশাই এই স্কুল থেকে একটু বাজার করে নিয়ে আসে। তো ওই বাজারগুলো এখন এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর নাহলে থেকে গেলে কেমন ইয়ে হয়, ওই টাটকা সবজিগুলো দেখতে ভালো লাগে না, ওই সবজিগুলো ওই জন্য কী করছি, এখন ওই যে ফ্রিজের মধ্যে রেখে দেবো। কর্তামশাই অ্যানিভার্সারিতে কিছুই দিল না, না জন্মদিনে না অ্যানিভার্সারিতে। সো ফ্রেন্ডস, শেষ মুহূর্তে একটা চকলেট পেলাম, আমার মেয়ে নিয়ে এসে দিয়েছে। আর আজকে কি বলবো, দুঃখের বিষয়, আজকে আমাদের মানে কর্তামশাই আর আমার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ছোটো মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো সেই জন্য কিছুই করিনি। তো আমার বড় মেয়ে নিয়ে এসে দিল চকলেট, তাও তো দিল, না আমাকে জন্মদিনে কিছু দিল, না ম্যারেজ অ্যানিভার্সারিতে কিছু গিফট দিল। খাই ভালো লাগে, বিস্কুটের বলে থাকে। কেমন করে গেছে বাবা? কেক আনি, ওই পেস্ট্রি আনি, পেস্ট্রি। থ্যাংক ইউ আমার মেয়ে, আমার ছোনা মেয়ে। আমি ভালো, তোমরা ভাবো আমি খারাপ, এটাই হলো লোকের। আমার ছোনা, তোমরা বলো না, সবাই আমাকে খারাপই ভাবে। আমি ভাবছিলাম যে গোলাপ ফুল আনবো, কিন্তু আমি ভাবলাম কি গোলাপ ফুল নিয়ে কি হবে, খালি তো পরি। গোলাপ ফুল না খাবারই কিনে, চকলেটই নিয়ে যাই, না পেস্ট্রি কিনে। তোর কি হলো আবার? ফোন কেনার জন্য পাগলা হয়ে গেছে একদম। হ্যাঁ দিবি, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারপরে ফোন কিনে দেবো। তার ফোনটা নিয়ে গলার মধ্যে ধরে মালা নিয়ে বসে থাকবি। ওই ফোনটা না 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। 1 বছর মানে নিজে তো কোনো কিছু কেয়ার করতে পারিস নি, আবার ফোন আবার কেয়ার করবে? এমনি তো আমাদের ফোন ঠিক রাখে না, তাহলে ভেবে। আর তারপরে রাত্রেবেলা ওই মেয়েরা বললো তাহলে একটুখানি লুচি করো। তো আটা মাখতে মাখতে ওই আটারই লুচি করছি, ময়দা টয়দা আর এটা দিলাম না। তো আমি আবার কী করলাম, ওই ছোটো ছোটো লুচি করব, অনেক টাইম লাগবে, ওই জন্য কী করলাম, ওই বড় বড় করে লুচি করলাম। আর আমার বড় মেয়ে কী করে, ওই আটার যদি লুচি করি একটু মানে কড়া করে ভাজা, একটু পোড়া পোড়া যেতে হয়, মানে ওই আটা লুচিটা খেতে এইভাবে খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ওই জন্য মানে একটু বেশি কড়া করে ভেজে তুলে নিচ্ছি। আর এই বড় বড় দেখো, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির একটা স্পেশাল লুচি, বড় বড় লুচি। তো সকালে যে তরকারি করেছিলাম, পনির, ছোলার ডাল, আলু পটলের সবজি, তো ওটা দিয়ে খেয়ে নিব। আর কর্তামশাইয়ের জন্য রুটি হবে।
রক্তচাপ বৃদ্ধি পায়, চিনি ইংরেজ বণিকরা। আর 3টে বড় কোশ্চেন পরে ঘুমিয়ে যাবো। 4টা পর্যন্ত পড়বে। তুমি পড়ো। তোর পরীক্ষা তুই পড়, আমি গার্ড দিব। ভালো লাগছে না। একটু ঘন্টা ইগো বঞ্চ। তো রাত অনেক হয়ে গেছে, আর আজকে মনে হয় জীবনে মানে কি বলবো, মুখটা ধুলাম, একটু ফেস ওয়াশ করলাম, কারণ যখন আমি লুচি করছিলাম চিমনিটা আমি ধরাইনি, আর এই কেমন যেন করছে, তো আমি একটুখানি শুয়েছিলাম, মেয়ে পড়াশোনা করছে, তো এখন ঘুমাবো। তো ঘুমানোর আগে তো গুড নাইট তোমাদের সবাইকে জানাতেই হবে। তো মুখটা ধুয়ে নিলাম আর একটুখানি ক্রিমটা লাগিয়ে নিলাম, তো এখন একটু ভালো লাগছে, নাহলে মুখটা মনে হচ্ছে কি তেল 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 করছে। তো ফ্রেন্ডস, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই পাশে থেকো, যারা দূর দূর থেকে দেখছো আমার এই ভিডিওগুলো, সবাই পাশে থেকো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।